নেপালে ত্রিভুবন বিমানবন্দর চালু না হওয়া পর্যন্ত ফিরতে পারছেন না দেশটিতে আটকে পড়া বাংলাদেশিরা। তাই আপাতত অপেক্ষা করতে হবে তাদের, একথা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। গণমাধ্যমের কাছে উপদেষ্টা আরও জানান, এখনো পর্যন্ত নিরাপদেই আছেন বাংলাদেশিরা, তবে তারা দ্রুত দেশে ফিরতে চান। উত্তাল নেপালে ঠিক কতজন আটকে পড়েছেন তা এখনো স্পষ্ট নয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছেও নেই সঠিক হিসাব। তবে বাংলাদেশ বিমানের তথ্য মতে অন্তত 500 জন আটকে রয়েছেন। এর মধ্যে জাতীয় ফুটবল টিমেরই 100 জন। আটকে পড়ারা দেশে ফেরার জন্য অপেক্ষায়। কাঠমান্ডুতে বাংলাদেশ দূতাবাসেও হটলাইন পরিষেবার মাধ্যমে শত শত ব্যক্তি ফোন করছেন। আমাদের এমবাসি এবং ফরেন মিনিস্ট্রি তারা একটু দ্রুত যদি আমাদের একটা ব্যবস্থা করেন, মানে ফ্লাইটগুলি চালু করেন যাতে আমরা দ্রুত ফিরতে পারি। কারণ এখানে এখন আজকে একটু থমথমে অবস্থা আছে, আর্মি তো টহল দিচ্ছে, কিন্তু আমরা চাই যে যত দ্রুত আমরা দেশে ফিরতে পারি, কারণ এখানে স্টিল ইটস ভেরি আনসার্টেন। পররাষ্ট্র উপদেষ্টা আশ্বস্ত করলেন বাংলাদেশিরা নিরাপদে রয়েছেন, তবে বিমানবন্দর চালু না হওয়া পর্যন্ত ফিরতে পারবেন না তারা। তাই অপেক্ষার বিকল্প নেই। না, বিষয়টা হচ্ছে যে এয়ারপোর্ট যতক্ষণ না খুলতেছে ততক্ষণ তো আসলে কিছু করা যাবে না। কারণ এমন না যে ভারতের ভিতর দিয়ে আনা যাবে, কারণ তাদের তো ভারতের ভিসা নাই। কাজে আমাদের অপেক্ষা করতে হবে। তবে একটা ভালো জিনিস যেটা হয়েছে সেটা হলো যে তারা তাদের পলিটিশিয়ানদেরকে খুঁজতে গেছিল হোটেলে। সেখানে গিয়ে বাংলাদেশের ফুটবল টিমকে দেখে কিন্তু তারা সসম্মানে সরে গেছে। আমাদের প্রতি কোনো ধরনের কোনো নেপালিদের কোনো খারাপ ফিলিং নাই। কাজে আমি মনে করি না যে কোনো ক্রাইসিস হবে। আমাদের এমবাসি কন্টিনিউয়াস ইন টাচ আছে। আমরা সবাই সব ঠিকঠাক মতো চলে আসতে পারি। হয়তো একটু সময় লাগবে, ওয়েট করা ছাড়া কিছু করার নেই। কাঠমান্ডুতে সার্ক কার্যালয়ের বর্তমান সচিব বাংলাদেশি, তিনিও নিরাপদে আছেন বলেই জানান পররাষ্ট্র উপদেষ্টা। তো এখন পর্যন্ত যেটুকু মনে হচ্ছে যে আমাদের লোকদের বিরুদ্ধে তারা কেউই কোনো কিছু করবে না। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা।